ওয়া বারাকাতুহু। আমরা এখন দাঁড়িয়েছি ইসলামের ইতিহাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার মিশন নিয়ে এসেছিলেন। আল্লাহ তাকে এই মিশনটা দিয়েছিলেন। তিনি দুই ওমরের জন্য দোয়া করেছিলেন। আলোচনা আমরা করেছি। কয় ওমরের জন্য দোয়া করেছিলেন? তিনি লক্ষ্য করেন। ওমরের মধ্যে এক ওমর কে ছিল? যার নাম ছিল আবুল হেকাম, কিন্তু পরবর্তীতে কি হয়েছে? আবু জাহেল। আবুল হেকাম মানে জ্ঞানের পিতা, আর ইসলাম গ্রহণ না করায় তার উপাধি কি হয়েছে? আবু জাহেল মানে মূর্খের পিতা। আর এখন হলো ওমর বিন আল খাত্তাব। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইসলাম গ্রহণ করেছেন ওই দিন থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু হয়েছে। বলি সুবহানাল্লাহ। এরপরে যুগে যুগে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছেন এবং আল্লাহ রাসূলের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে অর্ধজাহানের বাদশাহী একা করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই বলি সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় তিনি রাত্রবেলা একা বের হতেন, একেবারে নরমাল পোশাকে বেরিয়ে খোঁজ নিতেন প্রজাদের কার কি অবস্থা। একদিন তিনি হাঁটতেছেন একটা কুড়ে ঘরের পাশ দিয়ে, হঠাৎ শুনতেছেন মা মেয়েকে বলতেছে, মা দুধে পানি দাও, কেননা তোমার তো বাবা নাই, দুধে পানি না দিলে যতটুকু দুধ হয় ওতে যে টাকা পাবো তাতে আমাদের সংসার চলবে না, আর এখন তো ওমর ফারুকও দেখবে না, সুতরাং তুমি দুধে পানি দাও। তখন ওই মেয়ে বলতেছিল, এ আমার মা, ওমর যদি নাও দেখে, ওমরের যিনি সৃষ্টিকর্তা তিনি কে? সে আল্লাহ তো দেখেন, সুতরাং দুধে পানি দিতে পারবো না। ওমর ফারুক এই কথা শুনে এসেই তার ছেলেকে বললেন, আব্দুল্লাহকে, আব্দুল্লাহ আমি তোমার জন্য একটা মেয়ে পছন্দ করেছি, যদি তোমার পছন্দ হয় তাহলে বিবাহ করো। সুবহানাল্লাহ বলবেন না? তিনি খোঁজ খবর নিয়ে বিবাহ করলেন। সম্মানিত হাজিরিন, এই হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তিনি প্রজাদের খবর রাখতেন। এবার ওমর ফারুকের একটা ইতিহাস আপনাদেরকে বলি। এই যে বাড়িটা যতটুকু জায়গা না, এতটুকু জায়গা তার বাড়ি। তার জীবদ্দশায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে, ফারুক আজম, আপনি যে পোশাক পরেন এই পোশাক খুবই নগণ্য। আপনি একজন বাদশাহ। কিসের বাদশাহ? ইসলামের বাদশাহ। কিসের বাদশাহ? ইসলামের বাদশাহ। আপনার যে পোশাক পরা দরকার সে পোশাক আপনি পরেন না। আপনার যে জীবন লিড করা দরকার সেই জীবন আপনি লিড করেন না। একটু লক্ষ্য করেন, ওটা দরকার নাই। আপনি যেভাবে জীবনযাপন লিড করা দরকার সেটা আপনি করেন না। আপনি একটু রাষ্ট্রীয় পোশাকের থেকে ভাতাটা বাড়াই না। প্রস্তাব দিচ্ছে কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা কি ছিলেন? তারা অন্যতম স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী। তারা প্রস্তাব দিলেন আপনি ভাতা বাড়াই না। নেক্সট টাইম এই ব্যাপারে আমার সাথে আর কথা বলবে না, আমি যেটা নিচ্ছি ওমর এটাই বেশি নিতেছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মেম্বারে খুতবা দিয়েছেন ওই মেম্বারে একদিন খুতবা দিতেছিলেন। আমরা পুরুষরা আজকে মেম্বারটা দেখছি না, ওই মেম্বারে খুতবা দিতেছেন। পিছন থেকে এক যুবক দাঁড়াই বলতেছে, হে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আপনি দাঁড়ান, আপনার খুতবা শুনবো না। কেন? আপনি যতটুকু পোশাকার থেকে কাপড় পাবেন আমিও ততটুকু পাবো। আমার কাপড়ে ধরেন এই লাইকাস, ওনার জামাটা ছোট না, আমাদের এই দুজনের জামা বড় না। এখন ওমর ফারুক বড় জুব্বা পরা, অথচ কাপড় সবাই পেয়েছে কি সেম সেম ছোট। উনি প্রশ্ন করেছে কি যে আপনি যতটুকু পাবেন আমিও তো অতটুকু পাবো, আপনার জামাটা বড় কেন? এটা জবাব দেবেন, এরপর খুতবা দেবেন। এবার বলেন তো, আমি 20 বছর খতম তারাবি করছি আমার জীবনে, আমাকে যদি তারাবি অবস্থায় অথবা খুতবায় বয়ান করা অবস্থায় কোনো মুসলিম বলতো, আমি কি বলতো? আপনি কি বলতেন? আলেম ওলামারা কি বলতো? ওমর ফারুক চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমি জবাব দিব, দেন খুতবা দিব। সুবহানাল্লাহ বলবেন না? তার পুত্র দাঁড়িয়ে আব্দুল্লাহ দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলেছে, আমিরুল মুমিনিন আপনি যদি অনুমতি দেন, বেয়াদবি মাফ করেন, জবাবটা আমি দিতে চাই। ওমর ফারুকের চোখ দিয়ে পানি জড়জড়াই পড়তেছে। আব্দুল্লাহ দাঁড়াই বলল, হে ভাই, আপনি এই মদিনার নাগরিক। আমি কি নাগরিক না? হ্যাঁ নাগরিক। আমার বাবা 2 গজ কাপড় পেয়েছে ভাই, আমি 2 গজ পেয়েছি। কয় গজ হলো?
4 গজ। আপনি তাকিয়ে দেখেন, এই মসজিদে নববীর সকল মুসল্লিরা তাকিয়ে দেখেন, আমি পুরান জামা পরে আসছি। আমার বাবা খুতবা দেবে, নতুন জামা দরকার, এই জন্য আমি আমার কাপড়টা বাবাকে দিয়েছি। বাবা সেই কাপড় দিয়ে মিলিয়ে বড় জামা বানিয়েছে। আমিরুল মুমিনিন বিচারক দেখছেন, বাদশাহ দেখছেন। এই উমর ফারুকের কাছে আমি আলোচনা দীর্ঘায়িত করব না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন খলিফা ছিলেন? আল্লাহ রাসূলের জীবদ্দশায় একজন মুসলিম আর একজন নন মুসলিম, দুইজনের মধ্যে একটা বিবাদ হয়েছে। সালিশের জন্য গেছে আবু বকরের কাছে। কার কাছে? কিছুক্ষণ আগে আবু বকরের বাড়ি গেছে। আবু বকর ছিলেন নরম মেজাজের মানুষ। আবু বকরের কাছে গিয়ে বলছে কি জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম সালিশের জন্য গেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ খবর নিয়ে দেখলেন অন্যায় মুসলমানের। অন্যায় কার? আর ন্যায় কে করেছে? নন মুসলিম। রায় দেবেন কার পক্ষে? নন মুসলিমের পক্ষে। আল্লাহ রাসূল কি ন্যায় বিচারক না? তো রায় দিলেন, সে বিচারটা মানলো না, বলে নাউজুবিল্লাহ। কার কাছে গেল? আবু বকরের কাছে। গিয়ে বললো, আবু বকর বিচারের সানি করে দেন, মানে বিচারটা আবার করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকিছু শুনে বললেন, আল্লাহ রাসূল যে বিচার করছে এটা মেনে নাও। তিনি বুঝাইলেন। ও না বুঝে ওমর ফারুকের বাড়ি আসছে, ওইখান থেকে এখানে আসছে। এসে বলছে, ওমর একটা বিচারের সানি নিয়ে আসছি। কি? আমি মুসলিম, আমি মসজিদে নববীতে রাসূলের পিছনে নামাজ পড়ি, আমি যাকাত দেই, আমি যুদ্ধের জন্য টাকা চাইলে টাকা দেই। বাইতুল মালে এনে দেই না আমরা? তো যুদ্ধের জন্য টাকা চাইলে টাকা দেই, দান সদকা করি। আল্লাহর রাসূল আমার পক্ষে রায় না দিয়ে রায় দিছে কার পক্ষে? নন মুসলিমের পক্ষে। বিচারের সানি করে দেন। ঘরের মধ্যে চলে গেছেন, গিয়ে তলোয়ার এনে বের করে